আসসালামু আলাইকুম। তো আজকে একটা সবজি রান্না করব, এই মানে বেগুন। এই যে বেগুনটা দেখতেছেন, এটা দেশের বাড়ি থেকে আনা। আর কিছুদিন যাবৎ দেশের বাড়িতে ছিলাম, পরিবেশটা অনুভব করেছি শীতের সিজনে। আর ডিসেম্বর মাস আসলে বাচ্চাদের যখন স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে যায়, মানে পরীক্ষা শেষে, তখন একটু ঘুরতে মন চায় আর কি। আর সেই সুযোগে আমিও গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। তো ওখান থেকে এই বেগুনটা নিয়ে এসেছি আর কি। তো এই যে এই সিমের দানা দেখতেছেন, এটা আমাদের চট্টগ্রামে লম্বা সিমের দানা বলে। তো এই সিমের দানা দিয়ে রান্না করব হচ্ছে এই বেগুন, সিম আর টমেটো দিয়ে আর শুটকি দিয়ে একটা সবজি। এই যে টমেটো দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের টমেটো ছিল, একটা কাঁচা আর একটা পাকা। দুটোকেই আমি কিপ করে কেটে নিয়েছি। এটা সাইজটা বড় ছিল বলে অনেকগুলো হয়ে গেছে। তো আমি আসলে সবজিটা মাখা রান্না করব। মানে যেটাকে বলে যে হাতে মেখে রান্না করা হয়, সেভাবেই রান্না করব। আসলে শুটকির তরকারিটা হাতে মেখে রান্না করলে বেশি টেস্টি হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এবারে পরিষ্কার করে রাখা শুটকি, এটা হচ্ছে নতুন সিজনের, মানে শীতের এই নতুন সিজনের শুটকি আর কি। তো নতুন সিজনের শুটকি হলে তো কথাই নেই, এখানে সব কিছুই হচ্ছে নতুন সিজনের। আর মাছ মাংস তো সব সময় খাওয়া হয়। তো শুটকির তরকারিটা আসলে শীতের সিজনে বেশি ভালো লাগে। আর যারা খান তারা অবশ্যই বলতে পারবেন, শুটকির তরকারিটা আসলে অন্যরকম একটা টেস্টি। মানে আপনার বাসায় মাছ মাংস রান্না করা থাকলেও আপনার এই সবজিটা খেতেই ভালো লাগবে। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আর সবজি হিসাবে সেই অনুযায়ী আমি এখানে লবণও দিয়ে দিয়েছি। আর সে হিসাবে আমি এখানে হলুদ গুঁড়ো, মানে একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি আর কি। যতটুকু সবজি হবে সেই অনুযায়ী আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে তেলও দিয়ে দিচ্ছি। এটাকে এবারে তেল দিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিব। মানে এটা হচ্ছে একটা বসা বসা যেটা সবজি হয় আর কি। ঝোলটা মানে বেশি হবে না, আবার কমও হবে না, ওরকম। আসলে ঝোল, অনেক তরকারিতে যদি ঝোল বেশি হয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। তো আমি সেই জন্য সেই অনুযায়ী একটা আন্দাজ করে পানি দিয়ে দিলাম। এটাকে এবারে ডেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে দেখব যে মানে কেমন হলো। দেখতেছেন এই যে কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে। সবজিটাও মোটামুটি অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। আর আমি নেড়ে চেড়ে দেখতেছি কীরকম হলো। ওই যে লম্বা সিমের দানা কতগুলা দিয়েছিলাম না, সেগুলো আসলে এখানে এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমার আসলে এই সবজিটা আসলে খুবই পছন্দ। আমি শুধু শীতের সিজনে বলে না, গরমের কালেও আমি এই শুটকির সবজি দিয়ে আর কি, শুটকি দিয়ে বেগুন, সিম, মানে বিভিন্ন সবজি মিক্স করে আমি রান্না করি আর কি। আমার বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা এই সবজিটা খুবই পছন্দ করে। আসলে এই মানে আমাদের চট্টগ্রামে এই সবজিটা আসলে খাওয়া হয়। কাদের কাদের মানে অন্য ডিস্ট্রিক্টে ওরা খায় কিনা জানি না। আপনারা আসলে খান কিনা, আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন একটু জানাবেন। হ্যাঁ, আর আপনাদের দেশে এরকম শুটকির সবজি খাওয়া হয় কিনা একটু জানাবেন। তো আমার এখন মোটামুটি আসলে রান্না করা হয়ে গেছে। আমি দেখতেছিলাম আসলে কীরকম হয়েছে। তো আমি এখন একটা প্লেট নিয়ে খেতে বসে পড়েছি। এখানে আমি গরুর মাংস এবং কলার ফুল যেটাকে বলে, সেটাও নিয়ে নিয়েছি। পাশে আমি এখানে শুটকির তরকারিটাও নিয়ে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।